সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, রবিউল ব্লগের পক্ষ থেকে। আমি আজকে এসেছি আম বাগানে। আম বাগান থেকে কিভাবে আম সংগ্রহ করলাম এবং এই সংগ্রহকৃত এই আমগুলো কিভাবে বহন করে আমরা যে সওদাগর বা ক্রেতা আছেন, ক্রেতার কাছে আমরা বিক্রি করলাম, এটি আপনাদেরকে দেখাবো। যাচ্ছি আম বাগানে। আম বাগান থেকে আম ছিঁড়ব। এটা আমরা এই যে পাড়ার থেকে এখন নামতেছি, বাগানের দিকে যাচ্ছি। আমার আম বাগানটি আজকে আপনাদেরকে দেখাবো। আম বাগানটি হলো রাংখই আম বাগান। এই পথটা দিয়ে একটু নিচে নামতে হবে, তারপর উঠতে হবে। উঠলে আম বাগানের দেখা মিলবে। সামনেই আম বাগান, আপনাদেরকে দেখাবো। আর এই যে আম পাড়ার জন্য এটারে কি জানি বলে, আমি জানি না অবশ্যই। তো এটা দিয়ে আম পাড়বো। এটা হলো পান্নাকলা গাছ। পান্নাকলা, এই যে ফল ধরছে, পান্নাকলা বা লটকন যেটা বলেন আর কি। এটা এই খেতে খুব মজা। বাগানের নামন্তিতেই, আমার বাগানের নামতেই এই গাছটি রয়েছে আর কি। পান্নাকলা দেখছেন কত সুন্দর। আম বাগানে চলে এসেছি, এখন আম পাড়বো। একটু পাহাড়ের উপর তো উঠতে একটু কষ্ট হচ্ছে। এই গাছগুলোতে আগের থেকে আম ছিঁড়ে নিয়েছি, এখন আর নাই। এই যে আম বাগান, আমরা উপরের বাগান থেকে পারবো। ওই বাগানে আম ছিঁড়তেছিলাম, এই যে আম পাইছি দেখেন। এগুলো পাওয়ার পরে বৃষ্টি চলে আসছে, তো ওই বাগানে আম একটু কম, তো আমরা সামনে বাগানে যাচ্ছি আর কি। আম ছিঁড়তে আমাদের বড় বাগানের যাওয়ার রুট পথ আর কি। এই সাইডটা অন্য কেউ জুম করছে, আমাদের জমি অবশ্যই এটা। মানে এই যে জুম করার জন্য বাবা দিছেন। এই যে আমরা বাগানে চলে আসছি, বড় বাগানে। এই যে আম পাড়তেছি। এই যে বাগান, আম পাড়তেছি। ওই একজন নিচে, ও একজন গাছের উপরে। এই যে থ্রুপ অনেকগুলো পাড়ছি, বৃষ্টিতে ভিজে ভিজে আম পাড়তেছি। কিন্তু গাছে যতটা আম না আছে, তার থেকে বেশি আম হলো এই যে নিচে পড়ে রয়েছে। কতগুলো আম পড়ে রয়েছে, সবগুলো নষ্ট। হ্যাঁ ভালো, নিট পাকা। এই যে আম পাড়ে অনেক আম আছে, এই তো হাত দিয়ে পাড়ে, এই তো ভালো, তাড়াতাড়ি হয়ে যায় হাত দিয়ে পারলে না। কিন্তু সবগুলো তো হাত দিয়ে পাড়া যায় না, এটা তো সমস্যা। এই যে এতক্ষণ ধরে এই যে আমগুলো ছিটছি, আরও নিয়ে গেছে, এক থুরুং হবে। এগুলো এখানে গাছ থেকে পেড়ে জড়ো করেছিলাম। এখন এগুলো যে থুরুঙের ভিতরে ঢেলা হচ্ছে। এই যে থুরুঙের ভিতরে ঢালা হচ্ছে। এটা হলো আমার থুরুং, এটা হলো জুবলির থুরুং। এই যে এই থুরুঙে সর্বোচ্চ 5 কেজি ভরে। 5 কেজি নাই, কোনটা? থুরুঙে সর্বোচ্চ 50 মণ ভরবে। না না, আসলে আমি ওইটা বাগান থেকে নিয়ে যাবো, এটাই তো বেশি নাকি? আপনি যে আম নিয়ে যাচ্ছেন ওটা 1 কেজির আম 1 মণ ধরে। হ্যাঁ হ্যাঁ, এটা কার এটা কে নিয়ে যাবে? এটা আমার পিসি। এই যে নিজিং নিবে এটা। হ্যাঁ, এটা কে নিবে? এটা হ্যাঁ, এটা আমাদের বৌমা নিবে। আর এটা কে নিবে? এটা অবেদ, এটা হলো অবেদ নিবে। আলম, তুমি কোনটা নিবে? এটা আলম নিবে। এই যে এটা নিবে, এই যে দেখাচ্ছি, এটা নিবে হলো এই যে আলম। না আমি খাবো না, এটা খেয়েছি। এই আমগুলো বিক্রির জন্য আর এগুলো বাসায় খাওয়ার জন্য, কিন্তু আমি তো বুঝি না, আমি সব খুঁটছি। খোঁটার পরে আমাদের
বৌমা বেছে দিল আর কি। এগুলো হলো নষ্ট আম, আর এটা ভালো। এটা হলো আমার থুরুং আর কি। আর যার যার থুরুং দেখেন কি বড় বড়। থুরুঙের উপর আবার এটাও আছে, এই যে এটা দিবে উপরে। পারছি তো, অনেক কষ্ট হয়ে গেছে, এর জন্য গাছের উপরে বিশ্রাম নিচ্ছে আর কি। গাছটা সহ দেখা যাচ্ছে না, দর্শকদের গাছটা সহ দেখাতে চাই, একটু পিছিয়ে যাও। এই গাছের মাঝখানে টার্জানের মতো আর কি। তো যারা আমাদের ভিডিওটি দেখেছেন তারা আসলে তাদেরকে আমি বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজ থেকে দেখে থাকলে ফলো বাটনটি ক্লিক করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।